লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি সিরিয়াসলি ভাবতে পারছি না অনুরাগ স্যার আমাকে ডাকলেন। উনি সত্যি আসবেন তো, নাকি আমি স্বপ্ন দেখছি এখনো? আমার সঙ্গে সত্যি এটা হচ্ছে? এ কি সোহাগ, তোমার চোখে জল কেন? এই রে, ছি, এবার কি বলবো আমি ওনাকে? বসো। সোহাগ কিন্তু খুব নরম মনের মেয়ে। ওকে ইমোশনালি দুর্বল করতে পারলেই দুধ জমে ক্ষীর হয়ে যাবে। তোমাকে ঠিক যেমন ভাবে বোঝালাম কাজটা কিন্তু সেভাবেই করো। আমি এসেছি, তোমার ভালো লাগছে? খুব খুব ভালো লাগছে, কিন্তু আপনি আপনি না, তুমি তুমি আমাকে তুমি করে ডাকবে সোহাগ। কি জানো তো সোহাগ, স্পেশাল মানুষের কাছে আপনি শুনতে ভালো লাগে না। মানে যদি বলি তোমার সাথে দেখা করব বলেই কলকাতাতে এলাম। আমার সাথে? কিন্তু আপনি? এখনই বললাম না, আপনি না, তুমি। বলো কি বলছি? হ্যাঁ মানে আমি যে এখানে আছি সেটা আমি কি করে জানবো, তাই তো? অবভিয়াসলি এটা তোমার ভাবাটা স্বাভাবিক। হ্যাঁ, তোমার নাম্বার, তোমার বাড়ির অ্যাড্রেস আমার কাছে কিচ্ছু নেই, কিন্তু আমি তোমায় ঠিক খুঁজে বের করতাম। আর ওই যে বলে না, কোনো কিছু মন থেকে চাইলে পুরো ইউনিভার্স ওটা তোমাকে পেতে সাহায্য করে। আমাকেও হয়তো সেইভাবেই সাহায্য করেছে, তাই তো তুমি আমি আজকে মুখোমুখি। ও গড, ফাইনালি আমার প্রিন্স চাউমিন আমার সামনে বসে এসব কথা বলছে। এবার সেই তিনটে ওয়ার্ড বলার অপেক্ষা, সেটা কি সত্যি হবে? সোহাগ, আমি তোমায় ভালোবাসি সোহাগ। I love you. I love you. মেয়েটা আজ একা একা বাড়ি ফিরবে। আমাকে বললো গাড়িটা নিয়ে বাড়ি চলে যাও, কে জানে ব্যাগে টাকা পয়সা কিছু আছে নাকি। মনটা ভীষণ খচখচ করছে। শিবা, গাড়িটা ঘুরিয়ে নে তো। আসলে না, আমার কথাটা বলার ভীষণ তাড়া ছিল, তাই তোমার সাথে দেখা করব বলে পুনের চাকরিটা ছেড়ে কলকাতায় চলে এলাম। আমার হাতে আর বেশি দিন নেই, মাত্র 6টা মাস আছে। 6 মাস পড়ে আছে মানে? কি হলো, চুপ করে আছো যে? 6 মাস সময় আছে মানে? আমি আসলে ব্লাড ক্যান্সারে ভুগছি। অনেক দিন ধরেই ট্রিটমেন্ট চলছে, কিন্তু এখন ডাক্তারও জবাব দিয়ে দিয়েছে। তাই ভেবেছিলাম আমার জীবনে এই কথাটা না বলাই থেকে যাবে। আমার মনের মানুষটা এটাও জানতেও পারবে না যে আমি তাকে কতটা ভালোবাসি। আমাদের সবার ভাগ্যে সবকিছু পাওয়ার থাকে না সোহাগ, যেমন আমি এই জন্মে হয়তো তোমাকে পাবো না, কিন্তু আমি এইটুকু জানবো যে একজন এই পৃথিবীতে আছে যে আমার চলে যাওয়ার পরেও আমাকে মনে রাখবে। তুমি ভালো থেকো সোহাগ, ব্যাস এইটুকুই বলার ছিল। আর আমার কথা ভেবে কষ্ট পেও না।
আমি আসছি সোহাগ। সোহাগ, আমি আসছি। অনামিকা ম্যাম তো বলেছিলেন ইমোশনালি আঘাত করতে, তাই তো করলাম। এত বড় একটা কথা বললাম, তারপরেও আমাকে আটকাতে চাইছে না। কেস করেছে, এবার কি করি? আর এর জন্য কি আমি ক্যাফেতে দাঁড়িয়ে থাকবো নাকি? আর কতবারই বা আসছি বলবো? উফ, প্ল্যানটা মনে হচ্ছে শুরুতেই ফ্লপ হয়ে গেল। সিরিয়াসলি, আজকের যুগের মেয়েরা না খুব স্বার্থপর। ক্যান্সার পেশেন্ট শুনেই আর প্রেম করতে চাইছে না। দাঁড়াও দাঁড়াও, ওই তো গুগলি। কি ব্যাপার, গুগলি কাঁদছে কেন? না না, আমাকে জানতেই হবে। থাক, দুজনের এতদিন পর দেখা, হয়তো কোনো অনেক দিন ধরে জমিয়ে রাখা মনের কথা বলতে গিয়ে আবেগ সামলাতে পারেনি মেয়েটা। মনের কথাই বলছে নিশ্চয়ই। বলুক, মন খুলে কথা বলুক দুজনে। গুগলি ওর মতো করে ঠিক বাড়ি ফিরবে। ভোলে বাবা তো আছেনই। আমি এখন আর ওদের মাঝখানে যাব না। I love you too. আমি কবে থেকে এটা বলার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু বলতে পারিনি। আর আজ এমন দিনে বলছি যখন আমার খুব ভয় লাগছে। কিসের ভয় সোহাগ? তোমাকে হারিয়ে ফেলার। উফ, বেকার ভয় পাচ্ছিলাম। তীর একেবারে নিশানায় গিয়ে গেঁথেছে। I want to stay with you. তোমার সঙ্গে থাকতে চাই আমি। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। Will you marry me? সোজা বিয়ে? এ তো যতটা ভাবছিলাম তার চেয়েও বেশি ইমোশনাল। সোহাগ, তুমি জানো তুমি কি বলছো? তুমি ভুল করছো। তুমি ভুলে যাও যে আমি এরকম তোমাকে কিছু বলেছি। আরে আমার জীবনের কোনো গ্যারেন্টি নেই, আজ আছি কাল নেই। আর আমার জন্য তুমি নিজের ক্যারিয়ার, তুমি নিজের ফ্যামিলি জলাঞ্জলি দিতে পারো না। না, এ হতে পারে না সোহাগ, এ হতে পারে না। আমি মানছি তোমার আমার পথ চলা বেশি দিন হবে না, কিন্তু যেটুকু হবে সেটুকু সময় আমি সেই মুহূর্তগুলোকে আনন্দের সাথে কাটাতে চাই। ওইটুকু সামান্য স্মৃতি নিয়ে আমি আমার সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। ওইটুকু আমার থেকে কেড়ে নিও না অনুরাগ, প্লিজ। এবার একটু খেলাতে হবে। এটা হয় না সোহাগ। আমি তোমার থেকে জীবনের শেষ 6টা মাস ভিক্ষে চাইছি। দেবে না তুমি আমায়? এই কথাটা তুমি আমাকে বলছো? আরে জীবনের শেষ প্রান্তে এসে এটাই তো আমার সবচেয়ে বড় প্রাপ্য। আমার ভালোবাসার মানুষটা আমার সব কিছু জেনেও আমাকে আঁকলে রাখবে, এর চেয়ে বেশি আমার আর কি চাই? কিন্তু সোহাগ, এত বড় সিদ্ধান্ত তুমি আর আমি একা নিতে পারি না। যদি তুমি একান্তই এই বিয়েটা করতে চাও, তাহলে তোমার বাড়ির লোককে রাজি হতে হবে। আর আমার সবটা জেনেও যদি তোমার বাড়ির লোক আমার সাথে তোমার বিয়ে দিতে রাজি হয়, তাহলেই আমি বিয়েটা করব, নইলে নয়। আর আমি নিশ্চিত
তারা তোমাকে ঠিক আটকাবে। তাহলে শুনে রাখো অনুরাগ, আমি শুধু সোহাগ লাহিড়ী নই, আমি মিতুল পালের মেয়ে, গুগলি পাল। আমি যেটা ঠিক মনে করি শেষ পর্যন্ত সেটাই করার জন্য আমি সব করতে পারি। এই দুনিয়া একদিকে থাকবে আর আমি একদিকে থাকব, তবু আমি তোমাকে একলা ফেলে চলে যাব না, এটা গুগলির প্রমিস। আমি দরকার হলে তোমার অসুখের কথা আমি আমার বাড়িতে জানাবো না, তাহলে তো আমার বাড়ির লোক আমাদের বিয়েটা আটকাবে না, তাই না? এ বিয়ে হবে, এ বিয়ে হবেই, আর তোমার সাথেই হবে। বাকি কথা আমি বাড়ি গিয়ে বলবো। চেকমেট। এবার অনামিকা ম্যামকে খবরটা দিতেই হবে, সেলিব্রেশন টাইম। অনামিকা, I just can't wait anymore. কোথায় তোমার প্রিন্স চার্মিং? মে আই কাম ইন? ওই তো এসে গেছে, কাম। হ্যালো, by the way, nice choice, অনামিকা। Rano, welcome to our home. থ্যাংক ইউ। আর আমি শুনলাম you are doing a great job. So, cheers. সোহাগ আমাকে ফোন করেছিল, তুমি যেখানে কাজটা শেষ করেছো তারপরে বাকিটা আমি সোহাগকে বুঝিয়ে দিয়েছি। আর একটু ওয়েট করো, ও বাড়ি গিয়ে কথাটা বললো বলে। আমি অনুরাগ স্যারকে বিয়ে করতে চাই। গুগলি, মানে সকালের ওই স্যারটা তো? মিতুল, আমি কিন্তু ধৈর্য রাখতে পারছি না। তুমি মাথা ঠান্ডা করো না, আমি বলছি তো তোমাকে, আমাদের গুগলির আসলে একজনকে পছন্দ। আমি নিজেও তাকে দেখেছি, আমার সাথে গুগলি আলাপও করিয়ে দিয়েছে। বাহ বাহ, এত কিছু হয়ে গেছে, বাহ। মানে কেউ আমাকে বলার প্রয়োজনই মনে করে না। তুমি একটু শান্ত হও না, শোনো না আমার কথা। নাম শান্ত হতে পারছি না। আমার গুগলির কলেজে দেখা হয়েছে ওনার সঙ্গে। উনি আগে গুগলির পুনের কলেজে পড়াতেন, এখন আমাদের ইনস্টিটিউটে পড়াচ্ছেন। আর কলেজের পরে গুগলি ওনার সঙ্গে দেখাও করতে গেছিল, আমার অনুমতি নিয়েই গেছিল। কি বলছিস কি মিতুল? গুগলি এত বড় হয়ে গেছে যে বিয়ের কথা ভাবছে? সিরিয়াসলি গুগলি, একেবারে বিয়ে? এই দাঁড়া 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 1 মিনিট, মানে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আগে বল প্রফেসরটা, মানে প্রফেসরের ব্যাপারে বল, তারপর তো বিয়ে টিয়ে। আচ্ছা, এত রাগ করলে চলবে বলো তো? ও শুধু আমাদের কাছ থেকে অনুমতি চাইছে, মানে চাইছে যেন ওর সম্পর্কটাকে আমরা মেনে নিই, আর কিচ্ছু না। মিতুল, তুমি আমাকে বোঝাতে এসো না, আমি তোমার যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আমাদের মেয়ের কাউকে ভালো লেগেছে, দ্যাটস ফাইন, কিন্তু হঠাৎ করে বিয়ের কথা কোথা থেকে উঠছে? তোমার বয়স কি? বুড়ো ছেলে, আই এম অ্যান অ্যাডাল্ট, আই ক্যান টেক মাই ওন ডিসিশন। আমি ওকে বিয়ে করবো, ব্যাস। টুগলি, তুমি কিন্তু এবার ঠিক আছে, আমি বলছি যা বলার। উফ, তুমিও না। আচ্ছা, তুমি তো নিজেই বলো গুগলি বড় হচ্ছে এখন, ও
এখন প্রেম করবে, তারপর বিয়ে হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু গুগলি দেখো, মানুষটাকে তো আগে চিনতে হবে, জানতে হবে, তারপর বিয়ে তো হবেই। বিয়ের সময় তো আর পালিয়ে যাচ্ছে না বাবা। মিতুল মা, আমি ওকে চিনি, অনেক দিন ধরে চিনি, আমার ওকে চেনা হয়ে গেছে। গুগলি, তোমার এখন যা বয়স, তোমার বিয়ের ব্যাপারে ভাবতে গেলে আমাদের একটু সময় দরকার। সেই সময়টাই তো নেই রে মিতুল মা। সময় নেই মানে? আমি অত উত্তর দিতে পারবো না, জানি না আমি। না গুগলি, তোমাকে উত্তর দিতে হবে, তুমি এতটাও বড় হয়ে যাওনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চুপ করো, এখন মাথা গরম করো না। গুগলি মা, একটু আমার কাছে এসো। যাও। শোনো, এখন এই বাড়িতে আমি হলাম সবার চাইতে বড়, তাই আমি তোমাকে দু একটা কথা বলছি, তুমি মন দিয়ে শোনো কেমন? তোমার কাউকে ভালো লেগেছে, তুমি বিয়ে করতে চাও, খুব ভালো কথা, কিন্তু আমরা তো হঠাৎ করে এরকম বিয়ে দিয়ে দিতে পারি না। বিয়েটা তো খেলা নয়, সারা জীবনের ব্যাপার। সেই জন্যে তোমার কাকে পছন্দ হয়েছে, কাকে তুমি বিয়ে করতে চাও, সেটা তো আমাদেরও দেখতে হবে, বলো, তাই না? আমরা তাকে দেখে নেব, বুঝে নেব। তাহলে একটা কাজ করা যাক, কালকে সন্ধেবেলায় তুমি ওকে আমাদের কাছে আসতে বলো, আমাদের বাড়িতে। কালকে সে আসুক, আমরা তাকে দেখি, আর এটাও দেখি যে আমাদের বাড়ির মেয়ে কেমন মানুষকে পছন্দ করেছে, সেটা তো আমাদের দেখতে হবে, তাই না? বলো তাহলে কালকে সন্ধেবেলা তাকে আসতে বলো। ঠিক আছে বড় আমি। হ্যাঁ বলো। হ্যালো, আমি বাড়িতে বিয়ের কথা বলে দিয়েছি, কাল সন্ধেবেলায় তোমার সাথে দেখা করতে চাই ওরা। কি বলছো তুমি? তোমার কথাগুলো শুনে ইচ্ছে করছে আমার আয়ু আর একটু বাড়ুক, তোমার সাথে আরেকটু সুখ ভোগ করতে পারি, তোমার সাথে তোমার হাত ধরে সমুদ্রের পাড়ে হাঁটতে পারি। আচ্ছা সোহাগ, আমাদের এই স্বপ্নগুলো পূরণ হবে তো? হবে, সব স্বপ্ন পূরণ হবে আমাদের। পিসিমণি, হ্যাঁ, কত দূর গো? এই তো হয়ে গেছে হয়ে গেছে। মিতুল, শুনি তোদের সব গোছগাছ তৈরি তো? ছেলেটা আজকে প্রথম আসবে, কোনো কিছু যেন ত্রুটি না থাকে। আরে মা, তুমি কোনো চিন্তা করো না, সব রেডি আছে, শুধু ছেলে আসার অপেক্ষায়, বুঝতে পেরেছো? আর আমার যে কি এক্সাইটেড লাগছে তোমায় কি বলবো। যা বলেছে, হ্যাঁ, গুগলির পছন্দের মানুষ আসছে বলে কথা। মিতুল, আজকে যদি ছেলেটাকে সবার পছন্দ হয়ে যায়, তাহলে কিন্তু তোমার পোস্টটা আরো এক ধাপ উঁচু হয়ে গেল, তুমি শাশুড়ি হয়ে যাবে। সরো দিদি, তুমি মিষ্টিগুলো একটু গুছিয়ে রেখো, কেমন? হ্যাঁ হ্যাঁ, এই সরো, ওইগুলো নিয়ে আয়। আর কলি,
কি গো, তুমি এরকম ভাবে দাঁড়িয়ে আছো কেন? গুগলে যদি দেখে ওর মনটা খারাপ হয়ে যাবে না? মুখ কোমরা কেন করে আছো? ছেলেটা কেমন হবে কিছুই বুঝতে পারছি না। আমি সত্যি একটা জিনিস ভাবছি, আমাদের গুগলি যদি এর সাথে আগে মিশে থাকে তাহলে ওরকম রাগিয়ে জেদি হয়ে উঠেছিল কেন? আমি কিছু বুঝতে পারছি না। যা হবে ভালোর জন্যই হবে, তুমি চিন্তা করো না। ভোলে বাবা আছেন আমাদের সঙ্গে। ওই দেখো চলে এসেছে বোধহয়। ইন্দ্রবাবু, তুমি মেয়ের বাবা, তুমি গিয়ে দরজাটা খোলো, আমি এক্ষুনি ঠাকুর ঘর থেকে আসছি। চলে এসেছে। তুমি দেখো ঠাকুর, আমার মেয়েটার পছন্দ বাড়ির সকলে যেন মেনে নেয়। নমস্কার, আমার নাম অনুরাগ চৌধুরী। সোহাগ লাহিড়ীর বাড়ি কি এটাই? বিয়ের কথাবার্তা কিছু এগোনোর আগে তোমার এই আশীর্বাদী প্রদীপের তাপ আমার গুগলিটার মাথায় আমি ঠেকিয়ে দেব। নমস্কার, আসুন।